আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, গত 24 ঘন্টার ঝড় বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। খোয়াই ও পশ্চিম জেলায় লাল সতর্কতা জারি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মকভাবে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সব ধরনের সহায়তা প্রদানে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, কেন্দ্রীয় সরকার সিকিমে যোগাযোগ এবং পরিকাঠামোর উন্নতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। অনূর্ধ্ব 16 বছরের অস্মিতা ফুটবল সিটি লিগে পানিসাগরের ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন। গত 24 ঘন্টার ঝড় বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। পশ্চিম জেলার দায়িত্বপ্রাপ্ত জেলাশাসক অরূপ দেব জানিয়েছেন, আজ সকালের ঝড় বৃষ্টিতে পশ্চিম জেলার 3টি মহকুমায় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সদরে 153টি আংশিক ও 27টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহনপুর মহকুমায় 34টি ঘর আংশিক এবং 2টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। জিরানিয়ায় 18টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ সকালের কালবৈশাখী ঝড়ে গোমতী জেলার 3 মহকুমা উদয়পুর, অমরপুর ও করবুকের বিস্তীর্ণ এলাকা জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ঝড়ের তাণ্ডবে বহু এলাকায় বিদ্যুৎ পরিষেবার ব্যাপক ক্ষতি হয়েছে। গোমতী জেলায় বিদ্যুৎ নিগমের অতিরিক্ত জেনারেল ম্যানেজার নন্দিতা দাস জানিয়েছেন, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে বিদ্যুৎ কর্মীরা নিরলসভাবে কাজ করছেন। প্রবল ঝড় বৃষ্টিতে খোয়াই এবং তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার এবং মানুষের বাড়িঘরের উপর গাছ ভেঙে পড়ে। তাতে খোয়াই মহকুমার লালছড়া, গনকি, অজগরটিলা ইত্যাদি এলাকায় কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। গতকালের পর আজ সকালের কালবৈশাখী ঝড় বৃষ্টিতে সিপাহীজলা জেলাতেও বেশ কিছু বাড়িঘর এবং বিদ্যুৎ পরিষেবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের সিপাহীজলা জেলার প্রোগ্রাম অফিসার সুমেন দেবনাথ জানিয়েছেন, প্রাথমিক হিসেব অনুযায়ী সিপাহীজলা জেলার 3টি মহকুমা জম্পুইজলা, সোনামুড়া ও বিশালগড়ের প্রায় 250টিরও বেশি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ঊনকোটি জেলার গ্রীষ্মকালীন সবজির কিছুটা ক্ষতি হয়। উদ্যানবিদ্যা ও ভূমি সংরক্ষণ বিভাগের উপ অধিকর্তা পরাগ রায় চৌধুরী জানান, ঊনকোটি জেলাতে প্রায় 80 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন সবজি চাষ হয়েছিল। ঝড় বৃষ্টিতে প্রায় 25% ফসলের ক্ষতি হয়। ধর্মনগরের মহকুমা শাসক দেবযানী চৌধুরী জানিয়েছেন, গত দুদিনের ঝড় বৃষ্টিতে ধর্মনগরের 140টি ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য বিদ্যুৎ নিগমের কর্মীরা কাজ করছেন। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দপ্তরের দক্ষিণ জেলার প্রোগ্রাম অফিসার জীবন কান্তি সরকার জানিয়েছেন, ঝড় বৃষ্টিতে দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমায় 61টি, শান্তিরবাজার মহকুমায় 48টি ও সাবরুম মহকুমায় 25টি স্থানে সড়কের উপর গাছ পড়ে যান চলাচল ব্যাহত হয়। শান্তিরবাজার মহকুমায় 5টি ঘর সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত, 66টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত। বিলোনিয়া মহকুমায় 27টি ঘর সম্পূর্ণ এবং 150টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত এবং সাবরুম মহকুমায় 59টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী 24 ঘন্টায় খোয়াই ও পশ্চিম জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। খোয়াই ও পশ্চিম জেলায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। তাছাড়া বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মকভাবে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সব ধরনের সহায়তা প্রদানে বদ্ধপরিকর। আজ সামাজিক মাধ্যমে তিনি বলেন, প্রবল ঝড়ে বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলায় বেশ কিছু বাড়িঘর এবং বিদ্যুৎ পরিষেবা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় জেলাশাসকগণ ইতিমধ্যেই প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছেন। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড়ে আগরতলা সহ গোটা রাজ্যে বিদ্যুৎ পরিষেবা এবং পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে, বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়েছে। এর ফলে আগরতলা সহ গোটা রাজ্যেই বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে। রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের প্রকৌশলী ও বিদ্যুৎ কর্মীরা পরিষেবা স্বাভাবিক করে তুলতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। ডিজাস্টার ম্যানেজমেন্ট দল সহ বেশ কয়েকটি দপ্তরের কর্মীরাও সহযোগিতায় এগিয়ে এসেছেন। প্রাকৃতিক দুর্যোগের এই সময়ে সমস্ত অংশের জনগণকে বিদ্যুৎ নিগমের কর্মীদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিদ্যুৎ মন্ত্রী অনুরোধ জানিয়েছেন। রাজ্য আবহাওয়ার আগামী পূর্বাভাস নিয়ে আকাশবাণী সংবাদ বিভাগের বিশেষ আলোচনা শোনা যাবে আজ রাত 9টায় আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আলোচনায় অংশ নেবেন আবহাওয়া বিজ্ঞানী সূর্যকুমার ব্যানার্জি। তপশিলি জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার ডক্টর বি.আর. আম্বেদকরের আদর্শকে পাথেয় করে তপশিলি জাতিভুক্তদের উন্নয়নে কাজ করছে। আজ আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সংবিধান প্রণেতা ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের 136তম জন্মজয়ন্তী উপলক্ষে তপশিলি জাতি কল্যাণ দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনাচক্রে তিনি একথা বলেন। তিনি বলেন, সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকর শুধু সংবিধানের স্থপতি হিসাবে নয়, দেশের সামাজিক ন্যায় বিচার ও কল্যাণের এক অন্যতম শক্তি ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংসদ রাজীব ভট্টাচার্য।
আজ বিকেলে তুলাশিকর ব্লকের সহায়ক দল এবং ক্লাস্টার লেভেল ফেডারেশনের দিদিদের সঙ্গে বৈঠক করলেন বিশ্বব্যাংকের 4 সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে ছিলেন ইতালি থেকে আসা কৃষি ও মৎস্যচাষ বিশেষজ্ঞ আলেসান্দ্রা বোরেলা, গ্রামীণ প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিক এরিক জেভালস সুরুকো, বিশ্ব ব্যাংকের বরিষ্ঠ পরামর্শদাতা কমলেশ প্রসাদ এবং সৌভিক মিত্র। উপস্থিত ছিলেন তুলাশিকর ব্লক আধিকারিক বিশ্বদেব বর্মা। প্রতিনিধি দল সিএলএফ দিদিদের কাছে জানতে চান স্বসহায়ক দলগুলোকে কিসের ভিত্তিতে ঋণ দেওয়া হচ্ছে এবং তারা ঋণ নিয়ে কতটা স্বাবলম্বী হচ্ছেন, এমনকি যথাসময়ে তারা ঋণের অর্থ ফেরত দিচ্ছে কিনা। তুলাশিকর ব্লকের স্বসহায়ক দলের দিদিদের এবং ক্লাস্টার লেভেল ফেডারেশনের দিদিদের কাজকর্মে সন্তোষ ব্যক্ত করেন বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। আরও বেশি পরিমাণে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার জন্য বিশ্বব্যাংকের প্রতিনিধিরা সিএলএফ দিদিদের পরামর্শ দেন। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের উদ্যোগে এবং কমলপুর মহকুমার আভাঙ্গা মৎস্য দপ্তরের সহায়তায় আজ গারদ টিলা মৎস্য প্রশিক্ষণ সেন্টারে ধলাই জেলাভিত্তিক মাছ ধরার জন্য বিভিন্ন সামগ্রী তৈরির 7 দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে পিএম বিশ্বকর্মা অনলাইন পোর্টালে আবেদন করে 34 জন মাছ চাষি অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন আভাঙ্গা মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডক্টর অপু দাস, সালেমা ব্লকের ফিশারি অফিসার অমরজিৎ দেববর্মা, দুর্গা চৌমুহনী ব্লকের ফিশারি অফিসার পল্লবী দাস। ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস এবং ঊনকোটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ কৈলাসহর সার্কিট হাউসে বিশ্ব ঐতিহ্য দিবস 2026 উদযাপিত হয়। এবছর দিবসটির ভাবনা সংঘাত ও দুর্যোগের প্রেক্ষাপটে জীবন্ত ঐতিহ্যের জন্য জরুরি প্রতিক্রিয়া। বক্তব্য রাখেন ঊনকোটি জেলার অতিরিক্ত জেলা শাসক সাগর সুভন দেবনাথ, ইঞ্জিনিয়ার চিন্ময় দেবনাথ ও কপিল বরণ ভৌমিক। পৌরোহিত্য করেন ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের ত্রিপুরা কেন্দ্রের প্রাক্তন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম.এস. রায়। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, কেন্দ্রীয় সরকার সিকিমে যোগাযোগ এবং পরিকাঠামোর উন্নতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। গ্যাংটকের পালজোর স্টেডিয়ামে রাজ্যের 50তম বর্ষ পূর্ণরাজ্য দিবস উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী সিকিমকে পূর্বের স্বর্গ হিসেবে বর্ণনা করেন। প্রধানমন্ত্রী সিকিমের বিপুল পর্যটন সম্ভাবনার কথা তুলে ধরেন এবং জনগণের স্বার্থে এই সুযোগগুলিকে রূপ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলের জন্য 4000 কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সারা দেশের নাগরিকদের সিকিম ভ্রমণে উৎসাহিত করার পাশাপাশি প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল উদ্যোগের চেতনাকে আরও জোরদার করে তাঁদের স্থানীয় পণ্য কেনার আহ্বান জানিয়েছেন। और मैं देश भर के टूरिस्टों को, प्रकृति प्रेमी टूरिस्टों को, अगर उन्होंने सिक्किम का ये ऑर्किड नहीं देखा है तो कुछ भी नहीं देखा है। और मुझे विश्वास है कि इस बार टूरिस्ट सिक्किम के टूरिज्म के सारे आंकड़े इस बार पार कर देंगे। ऑर्किड में मैंने देखा प्रकृति के वो रंग, उनका उल्लास, मेरा मन अभी भी उसी में डूबा हुआ है। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ আগামীকাল। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, হাওড়া, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং পূর্ব বর্ধমানের মোট 142টি আসনে আগামীকাল ভোট গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত 23শে এপ্রিল প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণ করা হয়। ভোট পড়েছিল 93.19%। উল্লেখ্য, কেরলম, আসাম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এই 4টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি বিধানসভা নির্বাচন এবং ত্রিপুরা সহ কয়েকটি রাজ্যে বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা আগামী 4 মে অনুষ্ঠিত হবে। রাজ্যপাল চন্দ্রশেখর এইচ বিজয়শঙ্করের সম্মতিতে মেঘালয় সরকারি ভাষা অধ্যাদেশ 2026 পাশ হয়েছে, যার ফলে ইংরেজির পাশাপাশি খাসি ও গারো মেঘালয়ের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা আজ সামাজিক মাধ্যমে এই খবর জানান। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত অনূর্ধ্ব 16 বছরের অস্মিতা ফুটবল সিটি লিগে পানিসাগরে ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের ফাইনালে পানিসাগরের ত্রিপুরা স্পোর্টস স্কুল 3-0 গোলে খুম্পুই একাডেমিকে পরাজিত করে। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সমীরণ চক্রবর্তী স্মৃতি ঘরোয়া টি20 ক্রিকেট প্রতিযোগিতায় স্ফুলিঙ্গ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। আজ নরসিংগড়ের টিআইটি মাঠে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে স্ফুলিঙ্গ ক্লাব 5 উইকেটে জয়নগর ক্রিকেট ক্লাবকে পরাজিত করে জয়নগর রানার্স ট্রফি পায়। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। গত 24 ঘন্টার ঝড় বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। খোয়াই ও পশ্চিম জেলায় লাল সতর্কতা জারি।
মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্য সরকার দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মকভাবে কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সব ধরনের সহায়তা প্রদানে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, কেন্দ্রীয় সরকার সিকিমে যোগাযোগ এবং পরিকাঠামোর উন্নতিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। অনূর্ধ্ব 16 বছরের অস্মিতা ফুটবল সিটি লিগে পানিসাগরে ত্রিপুরা স্পোর্টস স্কুল চ্যাম্পিয়ন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হয়ে পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।